প্রতিদিনের হেসেলে সবাইকে স্বাগত। আজকে একটা আম আর আদা মৌরি দিয়ে আমের আচার করব, সেটা আপনাদেরকে দেখাবো। কড়াই বসালাম, কড়াইতে কিছুটা জল দিলাম, চিনি এখন নুন দিলাম, আর এদিকে মশলাটা ভেজে নিলাম, মৌরি আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। এবারে আমগুলো জলের মধ্যে 15 মিনিট মতো ফুটিয়ে নেব। এই ফুটন্ত অবস্থায় একটুখানি হলুদ দিলাম, এবারে কড়াই বসালাম, কড়াইতে 2 কাপ মতো জল দেব, তারপরে 1 বাটি মতো চিনি দেব, পরিমাণ মতো চিনি দিলাম। তারপরে যেই সঙ্গে সঙ্গে চিনিটা হবে, যেই চিনিটা যেই ফুটে উঠবে তখনই আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা যেহেতু আদা মৌরি দিয়ে আমের আচারটা, এখানে একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এইভাবে যতক্ষণ হয়ে যাওয়ার পরে, জলটা যখন একটু ছুটো শুকিয়ে আসবে তখন ওই মৌরি আর লঙ্কা ভাজার গুঁড়ো এই আচারের উপরে ছড়িয়ে দিতে হবে। যেহেতু এটা জল দিয়ে সিদ্ধ করা আমের আচার, সেই জন্য এর মধ্যে একটু ভিনিগার দিলাম, যাতে না আমের আচারটা নষ্ট হয়ে যায়। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবারে ভাজা মশলা ছড়িয়ে দিলাম, মৌরি আর লঙ্কা ভাজা গুঁড়ো এতে ছড়িয়ে দিলাম। একটু ভালো করে ভিনিগার দিয়ে দিলাম, যাতে আমের আচারটা নষ্ট না হয়ে যায়। হয়ে গেল আমার আম মৌরির আচার, মৌরি আদা বাটার আচার। রুটি ভাত যা দিয়ে খাবেন খুবই ভালো লাগবে।